সকল বর্ণবাদ ভুলে গিয়ে আজ তৈরি করব ডিমের 3টি রেসিপি। কারণ काला भी खाए अंडा, गोरा भी खाए अंडा, टीवी पे भी दिखाए के रोज खाओ अंडा। প্রথমে তৈরি করব ডিম টমেটো কারি। আর এই রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে: 1 কাপ টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি ও হাফ কাপ ধনিয়া পাতা কুচি, Where's Steve going? Put me down. Put me down. I don't like stop it. Where are they taking Steve? Put me down. Quit swinging me through the... Huh? একটি মিক্সিং বোলে 6টি ডিম নিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। ডিম ফেটা হয়ে গিয়েছে, এবার অ্যাড করছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটি। ডিমের এক পাশ হালকা ভাজা হয়ে গেলে ডিমের রোল তৈরি করে ভালোভাবে ভেজে নিয়েছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার টুকরো করে কেটে নামিয়ে নিচ্ছি। রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ রসুন বাটা। পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন জিরা গুঁড়া ও 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে, এবার রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা ফুটে ঝোলটা যখন ঘন হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে ঝোলটা শুকিয়ে নিব। ঝোলটা শুকিয়ে ঘন হয়ে আসলেই তৈরি হয়ে গেল ডিম টমেটো কারি।
এই ডিম চিচিঙ্গার ভাজির জন্য লাগবে আমি 500 গ্রাম চিচিঙ্গা ধুয়ে একটু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। একটি প্যানে পরিমাণ মতো পানি ও চিচিঙ্গা দিয়ে সিদ্ধ করে নিব। চিচিঙ্গা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি 3-4টি কাঁচামরিচ কুচি ও হাফ টেবিল চামচ চিনি। পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিট ভেজে সাথে অ্যাড করছি কুচি করা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি। চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা চিচিঙ্গা। চিচিঙ্গা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিট। ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে 1 মিনিট ভেজে নামিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল মজাদার ডিম চিচিঙ্গার ভাজি। কোরিয়ান এগ রোলের জন্য যা যা উপকরণ লাগবে 2 টেবিল চামচ গাজর ছোট কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ বরবটি কুচি, 3 টেবিল চামচ লিকুইড দুধ, ও 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার একটি মিক্সিং বোলে 2টি ডিম দিয়ে অ্যাড করছি দুধ। দুধ দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। অ্যাড করছি পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, কুচি করা গাজর, বরবটি কুচি ও পেঁয়াজ কুচি। এবার সব উপকরণ ভালোভাবে ফেটে নিয়েছি। একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর এই সময় চুলার জালটা অবশ্যই লোতে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ডিমের মিশ্রণ। ডিম দিয়ে 1 মিনিট অপেক্ষা করে ডিমের নিচের পাশটা যখন হালকা শক্ত হয়ে আসবে তখন ডিমের এক পাশ থেকে ভাঁজ করে রোল তৈরি করে নিচ্ছি। ডিমটা কিন্তু পুরোপুরি রোল করা যাবে না, একটু বাকি রাখতে হবে। এবার ডিমের বাকি মিশ্রণটি দিয়ে একইভাবে রোল তৈরি করে নিয়েছি। রোলটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি। রোলটা রেডি হয়ে গিয়েছে, এবার টুকরো করে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার কোরিয়ান এগ রোল।
আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করুন। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ফেসবুক অ্যাকাউন্ট ফলো করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি চেক করুন। Hey, are you kids watching that cooking show again? No! You know that program gives you nightmares. Now we just use the egg beater.